আসসালামু আলাইকুম, দিস ইজ রাহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু ইউনিক টেক। গত পর্বে আমরা এক্সেলের বেশ কিছু কাজ শিখেছিলাম, ইফের সূত্র সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে রেজাল্ট বের করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নেব। ডিলিট করে দিয়ে এটার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর এটা ওপেন করব। আজকে যে কাজটা শিখবো সেটা হচ্ছে পরীক্ষার সাবজেক্টে যে এলজি, জিপি, জিপিএ বের করে এইটা সম্পর্কে। তো এলজি মানে হচ্ছে লেটার গ্রেড, আর জিপি মানে হচ্ছে যে গ্রেড পয়েন্ট। তো এখানে আমি দেখেন একটা ফরম্যাট তৈরি করেছি। এখানে নেম রাকিব, রহিম, সাদ্দাম, সম্রাট, শাকিল, তুষার, রনি, তুহিন। আমার বেশ কিছু স্টুডেন্ট, এদের বাংলা একটা সাবজেক্ট শুধু লিখছি বাংলা। বাংলায় কত গ্রেড পাবে, গ্রেড পয়েন্ট পাবে, এটা বের করবো। এটা বের করে প্রথমে বাংলায় নাম্বার দিব, মানে সাবজেক্ট গুলো আনুমানিক একটা নাম্বার দিলাম, ইচ্ছা মতো নাম্বার বসিয়ে দিলাম। এটা আমার মন মতো একটা নাম্বার বসিয়ে দিলাম। এবার মনে করেন রাকিব হচ্ছে যে যদি বাংলাতে পেয়েছে 50, তার লেটার গ্রেড কত হবে, এটা বের করার জন্য এখানে ইফের ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। তো ফর্মুলাটা আমরা প্রয়োগ করবো এখন। তো চলুন আমরা ইফের ফর্মুলাটা প্রয়োগ করব। ইফ মানে হচ্ছে যদি, ইকুয়াল, ইফ দেব, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর যে সেলে আমি ক্যালকুলেশন করব সেই সেলে ক্লিক করব। আমি এখানে ডি 39 নাম্বার সেলে মার্ক বসিয়েছি, এই জন্য ডি 39 নাম্বার সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর স্মলার দেন 33। তার মানে যদি, ইফ মানে হচ্ছে যদি এই সেলটাতে যদি 33-এর কম মার্কস থাকে, তাহলে কমা দিয়ে অ্যাপোস্ট্রফির মধ্যে এফ লিখে দিলাম, দিয়ে আবার কমা দিলাম। মানে এই সেলটা যদি 33-এর কম হয় তাহলে তার লেটার গ্রেড হবে ফেল। আবার সেম, আবার শুরু করব ইফ দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পর আবার সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল 80, কমা স্টপে এ প্লাস দিয়ে স্টপে দিয়ে কমা দিলাম। দেখেন ইফ মানে যদি ডি 39 নম্বর সেল 80 সমান অথবা 80 বেশি হয় তাহলে এ প্লাস পাবে। এ প্লাস আমরা এখন কমা দিয়ে এ প্লাস গ্রেড দিয়ে দিছি। আবার সেম ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে আবার সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে গ্রেটার দেন ইকুয়াল 70, ইকুয়াল 70 যদি, এর মানে হচ্ছে যে যদি ডি 39 নম্বর মানে এই সেলটা, যে সেলে আমার মাউস পয়েন্টার আছে, এই সেলটা যদি 70-এর সমান অথবা 70-এর বেশি হয় কিন্তু 80-র ছোট হয় তাহলে এ গ্রেড পাবে। আবার সেম কাজ করব, ইফ দিয়ে আবার সেলে ক্লিক করব। ইফ ভুল গেল আমার একটা, সরি। আবার আমরা এই জায়গাতে ইফ লিখব, ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার ডি 39 নাম্বার সেলে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও সেম গ্রেটার দেন ইকুয়াল 60, যদি 39 নাম্বার সেলটা যদি 60-এর সমান অথবা 60-এর বেশি হয় কিন্তু 70-এর কম হয় তাহলে গ্রেড হবে পোস্টারের মধ্যে কি গ্রেড, এ মাইনাস গ্রেড। ঠিক আছে, খুবই সহজ বিষয়টা। এবার দ্বিতীয় ফাংশনে দিব, ইফ দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার সেলে ক্লিক করো। ক্লিক করার পরে এবার কত, এবার আবার
সেম ইকুয়াল 50, তো কমা দেব। তার মানে হচ্ছে যে সেলটা যদি 50-এর বেশি হয়, 50 থেকে শুরু করে 50-এর বেশি অথবা 60-এর ছোট হয়, তাহলে কি গ্রেড দেব? তাহলে হচ্ছে যে বি গ্রেড। আবার ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সেলে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার সে আগের মতো গ্রেটার দেন ইকুয়াল দিয়ে কমা দিয়ে অবস্থার ভিতরে গ্রেড পয়েন্ট দেবো। কি গ্রেড পাবো? সি গ্রেড। সি গ্রেড দিয়ে আবার কমা দিলাম, দেওয়ার পরে আবার ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার সেলে ক্লিক করব। সি গ্রেড চলে গেছে, এবার সেলে ক্লিক করব, আবার গ্রেটার দেন ইকুয়াল দিয়ে 33। এর মানে হচ্ছে যদি আবার এই যে এই সেলটা 33-এর বেশি অথবা 33-এর সমান হয়, তাহলে সে বি গ্রেড পাবে। বন্ধুরা, এবার আমার ফর্মুলাটা পুরোটা লেখা শেষ। ফর্মুলাটা বুঝতে না পারলে দেখেন আবার দ্বিতীয়বার আবার বলে দিই। যদি এই সেলটা D39 নাম্বার, মানে এই সেলটা যে সেলে 50 লেখা আছে, এই সেলের সংখ্যাটি যদি 33-এর কম হয়, তাহলে গ্রেড হচ্ছে ফেল, এটা বুঝিয়ে দিছি। আবার ইকুয়াল এফ, আবার এই সেলের সংখ্যা যদি 80-র সমান, মানে D39 সমান 80, মানে 80-র সমান অথবা এই সেলটা 80-র থেকে বেশি যদি হয়, তাহলে এ প্লাস গ্রেড। আবার মনে করেন এটা হচ্ছে যে আবার ওই একই সেল 70 সমান অথবা 70 বেশি, কিন্তু এই 80-র ছোট যদি হয়, তাহলে এ গ্রেড পাবে। এবার সুন্দর করে সূত্র লিখছি, লেখার পরে এখন ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন ব্র্যাকেট ক্লোজ করবো, 1 2 3 4 5 6 7, যতগুলা ইফ লিখেছি ততগুলা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, মানে যে কয়টা ফার্স্ট ব্র্যাকেট দিছি সে কয়টা ক্লোজ দেবো ব্র্যাকেট। আমি এখানে প্রথমে একবার ফার্স্ট ব্র্যাকেট দিছি, 2বার দিছি, আবার ফার্স্ট ব্র্যাকেট দিছি 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, তাই 7বার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার ইন্টারে চাপ দিব। এখানে কমাটা দেওয়া হয়নি, দুঃখিত। তো বন্ধুরা দেখেন, সুন্দর করে সূত্রটা আর একবার দেখে নিন। আমি জুম করে দেখাচ্ছি। প্রথমে কি ইকুয়াল এফ যে সেলে আমার সংখ্যা লেখা থাকবে সেই সেল স্মলার দেন 33, মানে 33-এর ছোট হলে এটা হচ্ছে ফেল, এই জন্য আমি কমা দিয়ে স্টোর মধ্যে এফ লিখে দিছি। তারপরে আবার কমা দিছি, কমা দিয়ে ইকুয়াল এফ, আবার D39 নাম্বার সেল গ্রেটার দেন ইকুয়াল, মানে এই সেলটা যদি 80-র বেশি অথবা 80-র সমান হয়, তাহলে এ প্লাস। তারপরে হচ্ছে যে যদি এই সেলটা যদি 70-এর সমান, মানে বড় চিহ্ন এবং ইকুয়াল সমান অথবা 70-এর থেকে বেশি হয় কিংবা 80 থেকে ছোট হয়, তাহলে এ গ্রেড। এবার সুন্দর করে লিখে দিয়েছি, সূত্রটা আবার ভালো করে দেখে নেবেন। এবার ইন্টারফেস করলাম, দেখেন বন্ধুরা রাকিব বি গ্রেড পেয়েছে। এবার এই জায়গাতে ট্যাপ করে নিচের দিকে টান দেন, দেখেন রাকিব বি গ্রেড, পরের জন পাইছে সি গ্রেড, তারপরে পেয়েছে এফ গ্রেড। সুন্দর করে সবগুলা পর্যায়ক্রমে গ্রেড পয়েন্ট দিয়ে নাম্বারটা দেখে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এটা একটু ক্রিটিক্যাল সূত্র আছে, এটা বেশি আরো হচ্ছে গ্রেড পয়েন্ট বা মানে জিপিএ এগুলো যদি সবকিছু আজকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের মনে রাখতে বা শিখতে অনেক কষ্ট হবে। আজকে যেটা শিখালাম সেটা নিয়ে হোমওয়ার্ক করেন। আগামী ভিডিওতে ইনশাল্লাহ গ্রেড পয়েন্ট বের করা শেখাবো, এবং আর একটা ট্রিক্স আছে, সেটা আগামী দিনে অবশ্যই দেবো। কারা কারা এপিসোড 6 চান কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই ভিডিওটা আমাদের অন্য এক ভাইয়ের কাজে লাগতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।